শুভ সকাল। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মুন্ময় সাহা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখতেছেন আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন এই ব্লগটা কি নিয়ে। সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা এবং শুভ বিজয়ের শুভেচ্ছা। ফরিদপুরে, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সঞ্জীব দাস। সঞ্জীব, বিসর্জনে প্রশাসনের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আফসানা, আজকে ছিল হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় যে ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের সেই দিন, শুভ বিজয়া দশমী। সেই বিজয় দশমী কিন্তু ৯টা ৫৭ মিনিটের মধ্যে বিহিত পূজা, দুর্গা পূজার যে বিহিত পূজা সেটি সম্পূর্ণ হয়েছে। তারপরে দর্পণ বিসর্জনের মাধ্যমে আনুষ্ঠানিক যে বিষয়টি পূজার সেটি কিন্তু শেষ হয়েছে। এরপরেই আমরা দেখেছি যে ফরিদপুরের বিভিন্ন পূজা মণ্ডপ গলিত হিন্দু ধর্মাবলীর যেসব নারীরা পুজো এই স্থানে এসে সিঁদুর খেলায় মেতে ওঠেন। আমরা কিছুক্ষণ আগে সেগুলো মন্দিরগুলোতে দেখেছি। আর প্রশাসনের তরফ থেকে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে সেটি হলো যে আজকে এই পূজা যে 10টার ভিতর শেষ হলো, এরপরেই কিন্তু আপনার সন্ধ্যা 6টার মধ্যে প্রতিমাগুলো বিসর্জনের কথা প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে। আমি বিষয় সাদা পোশাকে পুলিশ এবং আনসার সদস্যগুলো মোতায়েন করা হয়েছে। এর আগে কালকে কিন্তু নবমী পূজার শেষ পূজাটি ছিল ফরিদপুরে। প্রতিটি মন্দিরে কিন্তু প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে শেষ সপ্তাহ পর্যন্ত। শুধু জেলার দর্শনার্থীরাই এখানে অংশগ্রহণ করেনি, একই সাথে অংশগ্রহণ করেছে জেলার বাইরে এবং দেশের বাইরে থেকে কিন্তু অনেক এসেছে এবার পুজো দেখতে। তো এই ছিল ওকে, এখনকার মতো ব্লগটা এই পর্যন্তই। আবার সন্ধ্যা থেকে ব্লগটা কন্টিনিউ হবে। শুভ সন্ধ্যা। ঘড়িতে বাজে এখন সন্ধ্যা 7টা, আর এখন হচ্ছে মন্দিরে যাব। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine.
ওকে, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। এবছর পুজোতে 4 দিনে 4টা ব্লগ বানাইছি। আর আগের ব্লগগুলো যদি আপনি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনি প্রথমবার হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন।